যেটুকু করার জন্য ত্যাগ স্বীকার আমি করতে পারি নাই। ওর নিজের যোগ্যতা মাশাআল্লাহ এই পর্যন্ত আসতে ভালো করছে। আমার অবদান তেমন ছিল না বলতে তা না, ছিল ওর বাবার বেশি। ওই সকালবেলা নিয়ে আসতো, আবার বিকালে নিয়ে যেত বাইক দিয়ে, এর কি। আর আমি সকালে যা করার ওকে স্যাক্রিফাইস করে বিদায় করে দিতাম এতটুকুই, আর বাসায় ছেড়ে দিতাম এই আর কি। তো আপনি কি খুশি? আপনার হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক খুশি। আলহামদুলিল্লাহ, দেখি আমরা তো চেষ্টা করবো, এর মধ্যে দেখি যে আল্লাহ কতটুকু নিয়ে পৌঁছায় তাই আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশি তো অবশ্যই, ভালো একটা রেজাল্ট করছে মোটামুটি। বিগত দিনে যে লেখাপড়ার অবস্থা গেছে সেই তুলনায় তো মোটামুটি ভালোই করছে রেজাল্ট। মোটামুটি খুশি আমরা সবাই, বাকিটা দেখি আল্লাহ কি করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমি মনে করেন যখন এই বিকারণ আছে আরে পরীক্ষা দিয়ে ভর্তি করেছি, এমনি কিন্তু কোনো কোঠার মাধ্যমে আসে নাই। আমি প্রথম আগে ওই যে খিলগাঁও বাংলাদেশ ইয়াতে পড়াইতাম, ওটার থেকে আনা পরে পরীক্ষা দিয়েছি 3 থেকে 10 জন ছাত্রী নিচে মাসাল্লাহ আমার মেয়ে 1 নম্বর হয়েছিল ওই সময়। তখনই আমার একটা আশা ছিল যে না, মেয়েদের দিয়ে একটু ভালো একটা কিছু করা সম্ভব। আর মেয়েরই আমরাও তত বেশি ইয়া দিই না, কিন্তু যা করছে মাসাল্লাহ ওর ইয়াতে করছে, যোগ্যতা নিজের চেষ্টায়। আমরা ওই রকম ভাবে গাইডও দিতে পারি না, বুঝছেন। যতটুকু দিছি কিন্তু আমি সহজতা করছি, সকালে আনা নেওয়া করছি এইটুকু, কিন্তু ওর নিজের যোগ্যতা মাশাআল্লাহ এই পর্যন্ত আসতে ভালো করছে। কিন্তু আমি যেটুকু করার জন্য ত্যাগ স্বীকার আমি করতে পারি নাই। বাবা হিসাবে যেটুকু করার দরকার ছিল, আমার মেয়ে যেই পর্যায়ে ছিল, নাহলে আরো ভালো রেজাল্ট হয়তো ইনশাল্লাহ যদি করতে পারতাম সেরকম ভাবে। কেন করতে পারেন? আর্থিক সমস্যা, বিভিন্ন সমস্যা টমস্যা থাকে না ফ্যামিলিগত ভাবে, এই আর কি। আছে অনেক কিছু সমস্যা মিললে যেটুকু করার দরকার ছিল আমি করতে পারি নাই, বাকিটা যা হয়েছে আলহামদুলিল্লাহ আর কি।